প্রাপ্তি এবং প্রত্যাশার মধ্যে পার্থক্য হলো দুঃখ। তাই নিজের প্রত্যাশাটাকে একটু কমিয়ে ফেলুন, দেখবেন আপনার দুঃখ কষ্ট অনেকাংশে কমে গেছে। নতুন কিছু শেখার চেষ্টা করুন এবং নিজেকে আপডেট রাখুন। কখনও হাল ছেড়ে দেবেন না। কঠিন সময়ে ধৈর্য ধারণ করুন, কঠোর পরিশ্রম করুন, জীবনকে নিয়ম শৃঙ্খলার মধ্যে পরিচালনা করার চেষ্টা করুন এবং নিজের কাজের প্রতি স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমোতে দেয় না। রাত দিন সে সবসময় এটাই ভাবে কিভাবে তার স্বপ্নটা সে পূরণ করবে। একটা কথা মনে রাখবেন, যে স্থান থেকে আপনি অবহেলিত ও অপমানিত হয়েছেন সে স্থানে আর কখনোই ফিরে যাবেন না। যোগাযোগের তৃষ্ণায় যদি মারাও যান তারপরেও না, কখনোই না। একজনের কথা স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমোতে দেয় না। রাত দিন সে সবসময় এটাই ভাবে কিভাবে তার স্বপ্নটা সে পূরণ করবে। একটা কথা মনে রাখবেন, যে স্থান থেকে আপনি অবহেলিত ও অপমানিত হয়েছেন সে স্থানে আর কখনোই ফিরে যাবেন না। অনেক কিছু ফিরে আসে, কিন্তু সময় চলে গেলে সেই সময়কে আর ফিরিয়ে আনা সম্ভব না। অসহায় মানুষকে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রই কোনো না কোনো সময় অসহায়তার শিকার হবে। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। স্বপ্ন সেটা যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমোতে দেয় না। কখনো ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো না কোনো রূপে জীবনে। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমোতে দেয় না। রাত দিন সে সবসময় এটাই ভাবে কিভাবে তার স্বপ্নটা সে পূরণ করবে। একটা কথা মনে রাখবেন, যে স্থান থেকে আপনি অবহেলিত ও অপমানিত হয়েছেন সে স্থানে আর কখনোই ফিরে যাবেন না। যোগাযোগের তৃষ্ণায় যদি মারাও যান তারপরেও না, কখনোই না। একজনের কথা আরেকজনকে না লাগিয়ে কথা হজম করতে শিখুন, তাহলে